আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা মধু সিটি গিয়েছিলাম ঘুরতে, তার দ্বিতীয় পার্ট আজকে শেয়ার করছি। আসলে আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম, অসম্ভব ঠান্ডা লেগেছিল, গলা ভেঙেছিল, ভয়েস দেয়া একদমই সম্ভব হয়নি। তো ভাবলাম আজকে আমি একটু শেয়ার করি, যদিও এখনও আমি খুব একটা সুস্থ না। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি এখন একদম সকাল ভোর থেকে। এখন প্রায় ৬টার মতো বাজে আর কি, ভোর ৬টা। আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করছিলাম। তারপর আমি ভাবলাম অল্প কিছুটা শ্যুট নিয়ে নিই। দেখতে পাচ্ছেন মাত্র বাহিরে আর কি ফর্সা হচ্ছে। এই যে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা এখান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করেছিলাম। তারপর যে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এই যে সকালবেলা এখানে রান্নাবান্না চলছে, দুপুরের আয়োজন আর কি। ওই সময় প্রায় 11টা-12টা বাজে। এই যে রওনাক আর মাহিম এখানে গল্প করছিল, তাই আমি ভাবলাম ওদের অল্প কিছুটা শ্যুট নিয়ে নিই। এমন ছোট ছোট কিছু ক্লিপ রাখা, যেগুলো আসলে এভাবে ব্লগ আকারে শেয়ার করলে এটা আসলে একটা মেমোরিজ আমার কাছে মনে হয়। আমার ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ চেক করলে অনেক আগের অনেক ধরনের মেমোরিজগুলো এখানে রয়ে গেছে। অ্যান্ড আমি নিজেই মাঝে মাঝে অনেক সময় অনেক ভিডিও দেখি, ভালো লাগে আসলে। এজন্যই আমি কিছুটা নিজে থেকে শেয়ার করি। আর এই যে শিল্পী আপু এখানে বসে বসে গল্প করছিল সবার সাথে, তা আমি ভাবলাম যে একটু শ্যুট নিয়ে নিই সবাইকে। সন্ধ্যার পর আসলে আমরা সবাই এখান থেকে চলে যাব, তো সকাল থেকেও কিছুটা শ্যুট নিয়ে নিয়েছিলাম। এই যে ভেতরে সবাই গল্প করছে এখানে, তো আমি ঘুরে ঘুরে জাস্ট একটু করে শ্যুট নিচ্ছিলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। ব্রেকফাস্টের টাইমটা আসলে কোনো শ্যুট নেওয়া হয়নি, সো শেয়ার করতে পারিনি এজন্য। তো লাঞ্চের জন্য এখানে এসেছি, একটু আগেই দেখালাম আমি রান্নাবান্না হচ্ছিল। এখানে বিফ তেহারি রান্না করা হয়েছে এবং এর টেস্ট কিন্তু অসম্ভব মজার ছিল। আমরা সবাই লাঞ্চ করে একটু বাহিরে যাব, একটু ঘোরাঘুরি করার জন্য। তারপর সন্ধ্যার পর আর কি সবাই একসাথে রওনা দিয়ে দিব। প্রতিটা মুহূর্ত আসলে অল্প অল্প করে ধরে রাখার চেষ্টা করেছি, কারণ শিল্পী আপু যেহেতু বাইরে থাকে, ওনারও এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। যেমন আমি প্রায় সময় দেখি আমার আগের ভিডিওগুলো। তো ঠিক এরকমই সবাই খাওয়া দাওয়া করছি এখানে। আমার তো আজকাল আরও অনেক রেসিপির ভিডিও জমা হয়ে গেছে, আমি এগুলো শেয়ার করতেই পারছি না। তো ভাবলাম এই ভিডিওটা আগে শেয়ার করি, তারপর আস্তে আস্তে বাকি সব কিছু শেয়ার করা যাবে। তো খাওয়া দাওয়া শেষে এই যে আমরা সবাই বাহিরে গল্প সল্প করছিলাম, এর মধ্যে এই যে আমরা সবাই এখন একটু যাচ্ছি ঘোরার জন্য। মান্নাত অলওয়েজ রওনাকের সাথে সাথে তার অনেক পছন্দ রওনাককে। এই যে বাহিরের একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, এই জায়গাটা আমার কাছে যে খুবই ভালো লেগেছে। কিছুটা সময় ওখানে ছিলাম, খুবই ভালো লেগেছে, সবাই মিলেই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। এখানে এসে আসলে সবাই কিছু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, এই তো সবাই মিলে গল্প করা। ঘোরাঘুরি শেষ, আবার চলে আসলাম মান্নাত আর মান্নাতের বাবা, আর এখানে ম্যারিস আর ওর বাবা। তো এই তো সবাই একসাথে চলে এলাম আবার। এখন সন্ধ্যার পর ম্যারিস এখানে একটু দৌড়াদৌড়ি করছিল, আমার কাছে দেখে বেশ ভালো লাগছিল। তো অল্প কিছুটা শ্যুট নিয়ে নিলাম। আমরা সবাই কিছুক্ষণের মধ্যে চলে যাব, এটা শুনে ম্যারিস খুব খুশি ছিল। আরও কিছু গল্পও করছিল এখান দিয়ে হাঁটাহাঁটি করতে করতে, তো আমি অল্প কিছুটা শ্যুট নিয়ে নিলাম। সন্ধ্যার পর যেহেতু আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখায়, তো অল্প কিছুটা শ্যুট নিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে কিন্তু এই সময়টা অসম্ভব সুন্দর ছিল। এখানে আসা থেকে নিয়ে সারাক্ষণ এখানে থাকা, সবার সাথে গল্প করা, ঘোরাঘুরি, খুব সুন্দর সময় কেটেছে। তো আমাদের মধু সিটি ঘোরাঘুরির ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।